ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই 2024 সালে যে সকল সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিতে চলেছেন, তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রেখেছেন। যেমন এই 2024 সালে কি 70 মার্কের পেপারগুলিতে লিখিত পরীক্ষায় 50 মার্কের মধ্যে 1 পেলে পাস, এই নিয়ম বলবৎ এই 2024 সালে থাকছে কিনা? অ্যাসাইনমেন্টে বড় ধরনের কিছু পরিবর্তন আসছে কিনা, অর্থাৎ অনলাইন অ্যাসাইনমেন্টের পরিবর্তে খাতায় কলমে অ্যাসাইনমেন্ট কি চালু হতে পারে? রিনিউয়ালের নতুনভাবে নোটিশ দেয়া হবে কিনা, হলে তা কবে দেয়া হবে? অ্যাসাইনমেন্টে নয়া টেস্ট রিপোর্ট কি এই বছর থেকে যেটা চালু হয়েছে, আসলে টেস্ট রিপোর্টের মাধ্যমে আমরা কি কি জানতে পারবো? তো ছাত্রদের করা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। প্রপারলি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই বলি, ইউজিদের কিছু পেপার 70 মার্কের আর কিছু পেপার 60 মার্কের। 70 মার্কের পেপারগুলিতে 50 মার্কের লিখিত পরীক্ষা আর 20 মার্কের অ্যাসাইনমেন্ট। অপরপক্ষে 60 মার্কের পেপারগুলিতে 50 মার্কের লিখিত পরীক্ষা আর 10 মার্কের অ্যাসাইনমেন্ট। আর এনএসইউতে লিখিত পরীক্ষা ও অ্যাসাইনমেন্টে আলাদা আলাদাভাবে কোনো পাসের পার্সেন্টেজ নেই, অর্থাৎ আলাদা আলাদাভাবে পাস করতে হয় না। এনএসইউতে ইউজি কোর্সে অ্যাসাইনমেন্ট ও এক্সাম মিলিয়ে 30% নাম্বার পেলে পাস, অর্থাৎ 30% নাম্বার পেলে পাস। সে অর্থে 70 মার্কের পেপারগুলিতে 21 পেলে পাস, অপরপক্ষে 60 মার্কের পেপারে 18 পেলে পাস। এবারে কোনো ছাত্র 70 মার্কের পেপারে অ্যাসাইনমেন্টে 20-র মধ্যে পুরো 20 তুলে নিলে তাহলে বাকি 50 মার্কের লিখিত পরীক্ষায় মাত্র 1 পেলে পাস। অপরপক্ষে 60 মার্কের পেপারগুলিতে কোনো স্টুডেন্ট 10 মার্কের অ্যাসাইনমেন্টে পুরো যদি 10-এর 10 তুলে নিতে পারেন, তাহলে বাকি 50 মার্কের লিখিত পরীক্ষায় 8 পেলে পাস। এই হলো লিখিত পরীক্ষায় 1 ও 8 পেয়ে পাশের সমীকরণ। তো অনেক ছাত্রছাত্রী ঠিক এই জায়গায় থেকে প্রশ্ন করছেন যে এই নিয়ম কি 2024 সালে যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসবে? তার উত্তরে বলি, একেবারেই না। আপনারা 2023 সালে ইউজি কোর্সে ভর্তি হয়েছিলেন, যদি এই নিয়মের পরিবর্তন হতো তাহলে এনএসইউ রিনিউয়ালের অনেক আগেই নোটিশ প্রকাশ করে জানিয়ে দিত। ফলে নিয়মের কোনো পরিবর্তন হচ্ছে না, অন্তত পুরানো ইউজি ছাত্রছাত্রীদের জন্য। এবারে আসি, ইউজিদের অ্যাসাইনমেন্টে 2024 সালে বড় ধরনের কি কোনো পরিবর্তন আসতে চলেছে? এর উত্তরে বলি, ইউজিদের অ্যাসাইনমেন্ট অনলাইন মোডে, এমসিকিউ প্যাটার্নে, ডিজিটাল প্ল্যাটফর্মে যেমন হতো এই 2024 সালে তেমনটাই হবে। কারণ বর্তমানে পিজিদের অনলাইন অ্যাসাইনমেন্ট হয়ে গেল, তেমনি অনুরূপভাবে ইউজি ছাত্রছাত্রীদের হবে। এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না, যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে হতে চলেছে ও এমসিকিউ প্যাটার্নে। ফলে পূর্বের বছরের মতো পুরো নাম্বার তোলার সুবর্ণ সুযোগ আপনাদের আছে। তো এবারে আসি ইউজি ছাত্রছাত্রীদের রিনিউয়াল প্রসঙ্গে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, অলরেডি ইউজি ছাত্রছাত্রীদের প্রথম ফেজ রিনিউয়াল, দ্বিতীয় ফেজ রিনিউয়াল দেওয়া হয়ে গেছে এনএসইউর তরফ থেকে। তবে থার্ড ফেজ রিনিউয়াল দেবে কি না তা এখনও জলের মতো স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে 2023 সালের ভর্তি ছাত্রছাত্রীদের জন্য, এছাড়া ফার্স্ট ইয়ার থেকে যারা সেকেন্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে যারা থার্ড ইয়ারে উঠবেন তাদের জন্য নতুনভাবে রিনিউয়াল দেওয়া হবে, অর্থাৎ ফার্স্ট ফেজ রিনিউয়াল। এই রিনিউয়ালের নোটিশ আসতে পারে জুলাই মাসের শেষের দিকে কিংবা আগস্ট মাসে। এবারে আসি ছাত্রদের প্রশ্নের একেবারে শেষ উত্তরে। 2024 সালে অ্যাসাইনমেন্টের পরীক্ষায় নতুন যে টেস্ট রিপোর্ট সংযোজিত হয়েছে বা চালু হয়েছে, আসলে সেটা কি, এর মাধ্যমে কি জানা যাবে? তো এর উত্তরে বলি, গত বছর পর্যন্ত যারা ইউজি কোর্সে অ্যাসাইনমেন্টের পরীক্ষা দিয়েছিলেন, আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার পর সাথে সাথে আপনি কোন পেপারে কত পেয়েছেন তা জানতেন না। কিন্তু এই বছর থেকে আপনারা যখন অনলাইনে
অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কোনো পেপারে, উক্ত পেপারটি পুরো কমপ্লিট হওয়ার পর একটি চালান এবং একটি টেস্ট রিপোর্ট ডাউনলোডের অপশান পাবেন। এই টেস্ট রিপোর্ট থেকে আপনি জেনে যাবেন উক্ত পেপার সাবমিট করার পর উক্ত পেপারে কত নাম্বার আপনি অ্যাসাইনমেন্টে অ্যাচিভ করেছেন। এটা অবশ্যই আপনাদের কাছে একটা আনন্দের সংবাদ। তো পরবর্তী আপডেটগুলি পরপর পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই পরিসমাপ্ত। নমস্কার।